নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। বন্ধুরা, এখন অনেকটাই রাত। আমি এক্ষুনি ডেবরি চকি গুপ্তিবুড়ির একটা ভিডিও দেখলাম এই কিছুক্ষণ আগে। ভিডিওটা দেখে আমি ভাবলাম যে এরা কি মানুষ না অমানুষ। যার হাজবেন্ড হসপিটালে ভর্তি, যার হাজবেন্ডের এরকম একটা ক্রিটিক্যাল এত সাংঘাতিক অবস্থা, ভিতর দিয়ে পুজ রক্ত বের করতে হচ্ছে হসপিটালে বের করে, আর তার বউ ক্যামেরা খুলে, গুপ্তিবুড়ি আর কি, ক্যামেরা খুলে লোকের পিণ্ডি চটকাচ্ছে, সুতোপার পিণ্ডি চটকাচ্ছে। তাহলে এরা কি মানুষ? এরা কি স্বামীকে আদৌ ভালোবাসে? হ্যাঁ, এরা লোককে জ্ঞান দিতে বসে। তাই ভাবলাম আমি গুপ্তিবুড়িকে একটু কিছু বলি। তো বন্ধুরা, এবারে ডাইরেক্ট গুপ্তিবুড়িকে বলবো, কী রে গুপ্তিবুড়ি, তুই 2022 সাল থেকে সুতোপাকে যা না তাই বলে আসছিস। সুতোপার দ্বারায় কোনো ক্ষতি হয়েছে তোর? তুই বলতে পারিস? হ্যাঁ, তুই এত অসভ্য মেয়ে ছেলে কেন রে? জঙ্গলি মেয়ে ছেলে কেন রে? তোর বর হসপিটালে ভর্তি এবং ভেলোরে যাওয়ার মতন তোরা সিদ্ধান্ত নিয়েছিস, তোরা চিন্তাভাবনা করেছিস। তাহলে কতটা সাংঘাতিক অবস্থা তোর বরের। তুই তোর বরের দিকে না তাকিয়ে তুই সুতোপার পিণ্ডি চটকাতে বসেছিস। বাবা, আমার এটা টেনো না, দেখো এই যে এইগুলো তো দেখো বন্ধুরা, আমার ওড়না ধরে টানছে, তাই সরে যাচ্ছে। তুই তোর বরের দিকে না তাকিয়ে তুই সুতোপার পিণ্ডি চটকাতে বসেছিস। আমি ভাবি যে তোরা দুটো পয়সার জন্যে কতটা নিচুতে নামতে পারিস। দেখ, মানুষকে নোংরা কথা বলে পয়সা রোজগার করতে বসেছিস। সেই পয়সাটা একটু ভেবে দেখ তো কোথায় যাচ্ছে দেখ। তোর বর হসপিটালে এই সময় মানুষের হাজবেন্ড বলে কথা, স্বামী বলে কথা, এই সময় মানুষের খাওয়া দাওয়া ঘুম উড়ে যায়, মানুষের কথা বলতে ইচ্ছা করবে না। আমার ঘরের স্বামীর যদি একটু জ্বর হয় আর মানুষটার সুগার, আমি তখন পাগলের মতন করি। আমি ভগবানকে রাখি, ভগবান আমার জ্বর দাও, আমার সব কিছু দাও, কিন্তু আমার স্বামীকে যেন এই কোনো অসুখ বিসুখের মধ্যে না ফেলো, আমার ওপর দিয়ে সব দাও। আর তুই দেখ, হবে না কেন? তোর ব্যবহারেই বোঝা যাচ্ছে তোর হাজব্যান্ডের সাথে তোর কীরকম মিল, তোদের কত টান, বুঝেছিস? অসভ্য নোংরা মেয়ে ছেলে এমনভাবে ভিডিও করে সুতোপাকে নিয়ে, একটা দিন বাদ দেব না, একটা দিন তুই বাদ দিবি না আর কি। তো বন্ধুরা, সুতোপার দ্বারা কি এই বুড়ির কিছু ক্ষতি হয়েছে, এই 63-র? হ্যাঁ, কীভাবে উঠে পড়ে লেগেছে। যার বর হসপিটালে ভর্তি, যে আবার বলছে সিম্পাথি নেবার জন্য দর্শকদেরকে, ভগবান করুক ওনার যেন কিছু না হয়, উনি যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসেন, এইটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর তার বউ দেখো কীভাবে বসে বসে, একটা দিন তো দূরে থাক, সারাদিনে সুতোপাকে নিয়ে 3-4টে করে ভিডিও নামায়। হ্যাঁ, এ কী ধরনের চরিত্রের মহিলা! এই জন্য আমি বলেছিলাম, তুই কী করে মা হয়েছিস, তুই কী করে ওয়াইফ হয়েছিস, বউ হয়েছিস, বাড়ির বউ হয়েছিস। তোরা মেয়ে ছেলের নামে না কলঙ্ক করে, বুঝেছিস? তোরা মেয়ে ছেলের নামে কলঙ্ক। তোরা কেন বললাম, আরও অনেককেই তো দেখছি উঠে পড়ে লেগেছিস সুতোপার পিছনে। যদি সুতোপা খারাপ হয়ে থাকে, যদি সুতোপার চরিত্রহীনা হয়ে থাকে, যাই হোক গে, সেটা সুতোপার গার্জিয়ানরা বুঝবে। তোর স্বামীকে নিয়ে টানাটানি করিনি, তোর ছেলেকে নিয়ে টানাটানি করিনি, গুপ্তিবুড়ি করেছি কি? তোরা এত কিসের জ্বালা রে? দুটো পয়সা ইনকাম করছিস, মানুষকে গালিগালাজ দে, আবার বলছি কি ও মুখটা সামলিয়ে কথা বলি। খৈনি খাওয়া মাসি, অসভ্য মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে। নোংরা না হলে এত নোংরা কথা জানিস কি করে রে? এই জন্যই তো গেছিলিস পতিতার সঙ্গে ল্যাটা মাছ ধরতে। হ্যাঁ, তোর ব্যবহারে বোঝা যাচ্ছে তোর আর তোর বরের মধ্যে কোনো মিল নেই। এই জন্য তোর বর না বাইরে মহিলাদের সঙ্গে দিন কাটায়, রাত কাটায়, সময় কাটায়। এই তো বইয়ের ছিঁড়ি, কোনো মায়া নেই, দয়া নেই। হ্যাঁ, যার বরের এই মৃত্যু, কী আর বলবো, এইরকম অবস্থা, এরকম সাংঘাতিক অবস্থা, সে বসেছে কি না অন্য মানুষের পিণ্ডি চটকাতে। এত পয়সার নেশা, পয়সাটা কি ভালো কাজে যাচ্ছে? বিনা পয়সাতে এত চিকিৎসা হবে না? একটু ভেবে দেখ আমি কোন দিক দিয়ে কথা বলছি। একটু ভগবানকে ভয় পারে গুপ্তিবুড়ি, ডেবরি চকি। হ্যাঁ, এত জ্বালা তোর। 2022 সাল থেকে তুই লেগে আছিস সুতোপার পিছনে।
কি করেছে? সুতপার দ্বারা তোর কি ক্ষতি হয়েছে? এই গুপ্তি বুড়ি ডেবরি চকি, দেখ কোন দিক দিয়ে কী হচ্ছে, ভেবে দেখ। মানুষের হায় আর অভিশাপ ভিতর থেকে যদি পড়ে না, এখন কথা বলছিস, গায়ের চর্বি আছে, জোর আছে, তেল, অনেক তেল তোর, তাই খুব দেখাচ্ছিস, জোর দেখাচ্ছিস। মানুষের অভিশাপ রে, বিনা কারণে, বিনা দোষে দিনের পর দিন 2022 সাল থেকে তুই সুতোপার পিছনে পড়ে রয়েছিস। আর শুধু বড় চ্যানেলের দালালি করিস, চামচাগিরি করিস, চামচা মেয়ে ছেলে, অসভ্য ইতর মেয়ে ছেলে। তোর ব্যবহারে না আজ এই কথাটা বলতে মানে বাধ্য হলাম। হ্যাঁ, স্বামী মৃত্যুসজ্জায় যার পেট দিয়ে পুজ রক্ত বেরোচ্ছে, আর তার বউ বসেছে অন্য মানুষের পিন্ডি চটকাতে। হ্যাঁ, দালালি করছিস, দালাল মেয়ে ছেলে। বড় চ্যানেলরা কেস করিনি? ওই তোর ল্যাংড়া বাবা কেস করিনি? ল্যাংড়া বাবার কলাটা মনে খেয়ে তোর আর ভুলতে পারছিস না? না রে, গেছিলিস না চ্যানেলের জন্যে, পা টিপছিলিস না, সবই দেখেছি। অসভ্য মেয়ে ছেলে, তোদের ভাষা তোদেরকে দিলাম। হ্যাঁ, তোর ছেলেকে নিয়েছে সুতপা, তোর এত জ্বালা। সুতপার দ্বারা তোর কি ক্ষতি হয়েছে? ওই নচ্ছার মেয়ে ছেলে, বেহায়া মহিলা। বন্ধুরা, এদের এই ভিডিও করাটা দেখে আমার পুরো গাটা জ্বলে উঠেছে যে কি মানুষ, এ কি মানুষ, মানুষের পর্যায়ে পড়ে। হ্যাঁ, তোমরা বলো, আমাদের ঘরে স্বামীদের, আমাদের ঘরে বাচ্চা কাচ্চার কিছু হলে আমার তো খাওয়া উড়ে যায়, তোমাদের হয় না? অসভ্য মেয়ে ছেলে কমেন্ট নিয়ে বসে পড়বে, অসভ্য মেয়ে ছেলে এই নিয়ে বসে পড়বে। হ্যাঁ, তুই লাতখোর বলিস? তুই তো নাম করা লাতখোর মেয়ে ছেলে রে। তোর এই ব্যবহার দেখে পুরো বোঝা গেছে, এই জন্য আমি দর্শক বন্ধুদেরকে বোঝাতে এলাম, বুঝেছিস? ছোট লোক মেয়ে ছেলে। হ্যাঁ, আমি শুধু ভাবি এরা কি করে সংসার করে, কি করে এরা নিজেদের বাড়ির মানে সন্তানদের কি শিক্ষা দিয়েছে, আবার গর্ব করিস। হ্যাঁ, এরকম মুখের ভাষা তোদের আত্মীয় স্বজন দেখে না, বলে না তোকে যে পয়সার জন্যে খৈনি খাওয়া দাঁতগুলো বের করে আমাদের বাড়ির মান সম্মান তো রাখছো না? কিসের জ্বালা রে সুতপাকে নিয়ে, কিসের জ্বালা? সুতপার দ্বারায় তোর কোনো ক্ষতি হয়েছে? তুই আগে বল। তোর বাবাদের, যে বাবাদের বড় চ্যানেল, যে বাবাদের ক্ষতি হয়েছে না কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তারা তো একটা কেস করেছে, তোর বাবারও তো ছাড়িনি। ওই ডেবরি চকি গুপ্তি বুড়ি, হ্যাঁ, মজা পেয়ে গেছিস না রে? তোর ভাষা তোকেই দিলাম, বুঝেছিস? বেয়াদব মেয়ে ছেলে, লোককে বেয়াদব মেয়ে ছেলে বলিস। হ্যাঁ, এটা কন্ট্রোভার্সি করছিস মানুষের পার্সোনাল অ্যাটাক করে। অসভ্যগুলো কন্ট্রোভার্সি মানে বুঝিস? ওই গুপ্তি বুড়ি, ভিডিওতে যেগুলো দেখাবে লোকজন ভুল করছে সেটা তুলে দেখাবি, ধরবি। তোর কোন মা, তোর কোন বাবা কি ছেড়েছে সেই নিয়ে দিনরাত বসে রয়েছিস, পড়ে রয়েছিস। জঙ্গলি মেয়ে ছেলে, জঙ্গলে গিয়ে বাস কর রে, বুঝেছিস? তোর স্বামীর প্রতি কত মায়া আজকে তোর ভিডিওটা দেখে বোঝা গেছে, আজকে তোর ভিডিওটা দেখে বোঝা গেছে। তোর যদি স্বামীর প্রতি দয়া থাকতো না, মায়া থাকতো না, টান থাকতো না, তাহলে তুই ভগবানের কাছে দিনরাত মানে প্রার্থনা করতিস যে ভগবান আমার স্বামীটাকে সুস্থ করে দাও। তা না করে সেইগুলো না করে তুই এসেছিস সুতোপার পিন্ডি চটকাতে, অভিশাপ নিতে। এই হাই কিন্তু তোর লাগবে, লাগছে, আরও লাগবে। আমি সুতোবার হয়েই বলে গেলাম, একটা মেয়েকে তোরা দিনের পর দিন ছিঁড়ে খাচ্ছিস, বনমস্তিকে শুরু করে ওই কী যেন হাল্লাগাড়ির থেকে শুরু করে, আর ওই কুলাঙ্গারটা আমি কাউকে ছাড়বো না, সব কটাকে দেবো। তোদের খুব জ্বলে গেছে না, জ্বালা করছে না, এটা কন্ট্রোভার্সিস করছিস তোরা, ঢলানির থেকে শুরু করে সব কটাকে জুতাবো আমি। দেখ, যদি না জুতিয়েছি আমি তোর ভিডিওটা দেখে মানে স্থির থাকতে পারলাম না। বন্ধুরা, আমার ওই পাশের ঘরে, আমার ওই ঘরে আমার জামাই, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই খেলা দেখছে, ফুটবল খেলা। আজকে আর্জেন্টিনার খেলা আছে। তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড ডাক্তারখানায় নিয়ে গেছিলো, যে আমার যেহেতু সুগারটা ধরা পড়েছে, সুগারের যে ডাক্তার আমরা দেখাই আমাদের ফ্যামিলি ডাক্তারের কাছে, তাহলে তোমাদের কোলে আমার প্রেশারটাও হাই হয়ে গেছে। সুগার থাকলে প্রেশার হাই হবেই, সুগারটা ধরা পড়েছে যেহেতু। বিশ্বাস করো বন্ধুরা, আমার এত খারাপ লাগছে। আমি কোনোদিন কারোর জন্য চোখের জল ফেলি না, বিশেষ করে নিজের জন্যই তো ফেলি না। এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে যে সুতপার দ্বারা এদের কি ক্ষতি হয়েছে। হ্যাঁ, কি ক্ষতিটা হয়েছে বলো তোমরা? মানে এখানে ক্যামেরার সামনে জল ফেলা মানে এরা কেউ উল্টো বুঝে নেবে, পরের দিন আবার ক্যামেরা খুলে ভিডিও করতে বসে পড়বে।
আমি তাই ভাবি, আমরা আজ আছি কাল নেই, কাজ কখন কি হয় কে বলতে পারে? হ্যাঁ, আমাকে আগেরও ডাক্তার বলেছে, আমি তোমাদেরকে বলছি, ফাইনাল আমি 3টে ডাক্তারের ওষুধ খাই। স্কিন ডাক্তারটা হয়েছে আমার 2-3 মাস হচ্ছে, ওনার ওষুধটা খাচ্ছি। যাতে এই যে এইটা দেখো, আমি পড়ে গেছিলাম ছাদে, সেই থেকে জিনিসটা কি হলো আমি নিজেই বুঝতে পারছি না, কমছে না, সেই ওষুধ খাচ্ছি। ওনারও টেস্ট ফেস করেছি, আবার সুগার ধরা পড়লো। আর আমি নার্ভেরও ওষুধ খাই। দেখো, এটা কোনো কিছু বলার নেই। আর এই প্রবলেমগুলো সব আমার 2018 সালে আমার ইউট্রাসটা যখন বাদ হয়ে গেছে, তখন থেকে আমি দুবার আইসিইউতেও ভর্তি হয়েছি। বাচ্চারও আশা ছিল না, ভেলোরেও গেছি চিকিৎসা করতে। সেইটাই আমার ওইগুলো কথা ভেবে আমি শুধু ভাবি যে মানুষ, ভগবান জীবন দিয়েছে আমাদের বাঁচার জন্যে। এই নোংরামি করে বাঁচা না, সুস্থভাবে বাঁচো, নিজেরা আনন্দ করো, লোককে আনন্দ দাও। তা না করে এরা দুটো পয়সার জন্য ক্যামেরা খুলে কীভাবে এরা লোকের পিছনে পড়ে রয়েছে, একটা মেয়ের পিছনে পড়ে রয়েছে। এরা মহিলা, এরা মায়ের জাত। হ্যাঁ, নারী হচ্ছে, মেয়ে হচ্ছে মায়ের জাত। আমাদের বাড়ির গার্জিয়ানরা বলতো, আমার খুব মনে পড়ছে, আমার বাড়ির মানে আমার বড় মামি, আমার শাশুড়ি, আমার মায়ের, এদের ব্যবহার কত সুন্দর। আর এরা কি ব্যবহার করে মানুষের সাথে। একটা মেয়ের কি হয়েছে না হয়েছে ঠিক আছে, সে তো নিজেকে চেঞ্জ করেছে, নিজে তো বুঝতে পারছে, তারপরে এরা লেগে আছে। গুপ্তিবুড়ির বাড়ির হাজব্যান্ডের এই অবস্থা, গুপ্তিবুড়ি ভগবানের কাছে না হাত পেতে সে হসপিটালে ভর্তি করে দিয়ে, সমস্ত ভিডিওটা আমি দেখলাম, শুনলাম, সে সব না ভগবানকে না ডেকে সুতোপার পিণ্ডি চটকাতে বসেছে। এরা কি ধরনের? হ্যাঁ, এরা আদৌ মানুষ? তোমরা বলো, এরা কি কোনো ভদ্র বাড়ির মেয়ে বউরে এরকম হতে পারে? ছোটোর থেকে যদি এরকম তৈরি না হয়, হঠাৎ কি বসতে পারে? মানে এরা কতটা ডেসপারেট, কতটা অসভ্য। স্বামীর অসুখ সেই চিন্তা না করে সুতোপার পিণ্ডি চটকাতে বসেছে। বন্ধুরা, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম সুতোপারই জন্যে। যাই হোক গে, আর একটা কাপুরুষ অমানুষের বাচ্চা, ইতরের বাচ্চা, মহিলাদেরকে নিয়ে কীভাবে নোংরামি করছে। আর ওইখানে অসভ্য যত মহিলাগুলো, স্বামী খেদানো মহিলাগুলো কমেন্ট করেছে, সব ভিডিওগুলো দেখলাম। তো আমি এর একটা ব্যবস্থা নেবই, কথা দিলাম তোমাদেরকে। আমার শুধু 2 দিন এই ডাক্তার দেখানো, কালকের আমার ছোটো মেয়ের বাড়ি আমার নিমন্ত্রণ আছে, সকালে যাব। তবে আমি, হ্যাঁ, এরা ভিডিও করে বলছে, তো আমি এদেরকে ভিডিও করব, পার্সোনালভাবেও ব্যবস্থা করব, যে এই নোংরামিগুলো যেন বন্ধ হয়। মানুষকে অসুস্থ করে দেওয়া, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এগুলো বন্ধ হতেই হবে। কেউ না করুক, আমি করব। আর শোন ঢলানি, তোকে বলছি, তুই যতই বলিস না কেন, ওকে নিয়ে কিছু বলবো না, আমাকে নিয়ে, তাকে নিয়ে বলবো না, তুই এখানে নোংরামি করবি না, বুঝেছিস? তুই যে কত সতী আমার সব জানা হয়ে গেছে, বুঝেছিস তো? এই জন্যই বলি, গুজুকে নিয়ে আর কিছু বলবো না। ঢলানি মানে মানুষ তোরা, অসভ্য মেয়ে ছেলেগুলো। তো বন্ধুরা, এই বলার ছিল। এই গুপ্তিবুড়ির ভিডিওটা দেখে আমি মানে ঠিক থাকতে পারলাম না। হ্যাঁ, যার স্বামী মৃত্যুর মুখে, যার পেটের দিয়ে লিভারের ওখান থেকে পুঁজ রক্ত বের করছে, তা কি মানুষকে বলা যায়? আমি তো এই জন্যই তো বললাম, ভগবান না করুক, ওনার সাথে যেন কিছু না হয়। আর যার বউ এরকম, হ্যাঁ, বিয়ের পরে স্বামী স্ত্রীর একটা কত সুন্দর সম্পর্ক, বাবা মাকে আমরা সবাই ছেড়ে পরের বাড়িতে আসিনি, পরের একটা ছেলের হাত ধরি, সেইখানে সেও তো তার বাবা মাকে ছেড়ে, আমাদের ধরো স্বামী স্ত্রী যেটা হই, বাবা মাকে ছেড়ে নিজের বউকে, পরের মেয়েকেও তো কাছে তো থাকে, তাই না? সব হাজব্যান্ড ওয়াইফ যে খুব সুখী আছে, ভালো আছে তা না। আমার বাড়িতে আমরা যেরকমই থাকি না কেন, যে নুন খাই ফ্যান খাই, আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল আছে। বন্ধুরা, সত্যি করে বলছি, তোমাদের দাদার যদি একটু কিছু হয়, আমি ভগবান করলে আমাকে ওনার যেন কিছু না করো। আর এর স্বামী হসপিটালে, আর বসে বসে লোকের পিন্ডি চটকাচ্ছে। আমি ইমোশনাল হয়ে গেছিলাম বন্ধুরা। শোন গুপ্তিবুড়ি, ভগবানকে ডাক রে। আর তোকে বলে কি করবো বল? তুই তো চাস না তোর স্বামী ফিরে আসুক, বা তোর স্বামী নিশ্চয়ই ফিরে আসবেন উনি। কারোর মৃত্যু কামনা করতে নেই, ভুল হয়ে গেল ভগবান। তুই ভগবানকে না ডেকে তুই সুতোপার পিণ্ডি চটকাতে বসেছিস। হ্যাঁ, তোদেরকে না আমি এই ভিডিওর মাধ্যমে জুতাবো,
আর এরকম কন্ট্রোভার্সি যাতে বন্ধ হয়, আমি আমার পাড়ার যে বিজেপি নেতা আছে তোদের ভিডিওগুলো সব দেখাবার পর উনি কি বলে আমি শুধু দেখব। আর কুলাঙ্গার কাপুরুষ, তোর মা কি খেয়ে যে তোকে জন্ম দিয়েছে আমি জানি না। আর তোর বউয়ের সাথে আমার আজ এইগুলো বলতে বাধ্য হচ্ছে, তোর বউয়ের সাথে তুই কোন সময় কি করিস না করিস সেইগুলো আলোচনা কর। আর ওই যে তোর দিদি বলিস না, ওইগুলো দিদি না রে, তোকে অন্যরকম দেখে, তুইও তাদের অন্যরকম দেখাস। আমরা যাকে ভাই বলবো, যে আমাদের দিদি বলবে না, সেই সম্মানটা রাখবো। অসভ্যগুলো, ইতরগুলো, জানোয়ারগুলো, পয়সার নেশা নেমেছিস, কাপুরুষ, রেডি থাক তুই। তো বন্ধুরা, আমি ইমোশনাল হয়ে গেছিলাম, প্লিজ তোমরা আমায় ভুল বোঝো না। আর গুপ্তি বুড়ি, তোর সাথে যে তোর বরের কোনো মিল নেই আজকের পুরো প্রমাণ হয়ে গেল। এই জন্যেই তোর বর বাইরে অন্য মহিলাদের ওপরে পড়ে থাকে, অন্য মহিলাদের ভালোবাসা নিতে যায়। তোর বরের প্রতি কোনো ভালোবাসা নেই রে। তো বন্ধুরা, আমি রাখছি, আমার চিনি বারবার উঠেছে, ওপরে ডিস্টার্ব করছে, তোমরা আমাকে ভুল বোঝো না। এই গুপ্তি বুড়িকে দেখো, হসপিটালে বর ভর্তি, সেই সব না করে ও সুতোপার পিন্ডি চটকাচ্ছে। তো রাখলাম, বাই বন্ধুরা।